নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। যে যে আগের যে ভিডিওটা ছিল সেটা বলেছিলাম মানে লেখাপড়া কোন কোন স্ট্রিমে হলে, মানে সেটা অগ্নি রাশিদের বলেছিলাম, মানে মেষ সিংহ ধনু এই অগ্নি রাশিদের লেখাপড়া কোন কোন দিকে গেলে দেখুন উদ্দেশ্যহীনভাবে লেখাপড়া করাটা উচিত নয়। যা যা রাশিভিত্তিক একটা ঈশ্বর এই কোয়ালিটি দিয়েছে প্রত্যেককে, তো সেই কোয়ালিটি অনুযায়ী পড়াশোনাটা করলে তাহলে কি সে আপনি দ্রুত ধরতে পারবে। আপনার ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে সেইভাবে পড়াশোনাটা করালে তারা দ্রুত মাথায় নিতে পারবে এবং তাদের কাছে এটা ভালো লাগবে, ব্যাপারটা বিষয়টা বিরক্তকর হবে না। এই জন্যই এই বলা যে রাশিভিত্তিক পড়াশোনাগুলো করলে কি হয় আপনার জন্য, সে চাকরিটাও একটা অনুকূল। ওই সব জায়গায় চাকরি বা অর্থনৈতিকভাবে ব্যবসা বলুন, সে নিজে কিছু উদ্যোগ করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই জায়গাগুলোতে মোদ্দা কথা ওই জায়গাগুলো থেকে আপনি পড়াশোনা করে যখন এগিয়ে যাবেন তো একটা অর্থনৈতিকভাবে একটা সুবিধা পাবে, নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ার জন্য। মানে আপনার নিজস্ব দেখুন আজকের যুগে যাই মেন কর টাকা রোজগারটাই মূল হচ্ছে ব্যাপার। জ্ঞান তো নিশ্চয়ই জ্ঞান আরোহণ করলেন, মানে আহরণ করে নিলেন, সেখানে জ্ঞান অর্জন করার তো খুবই দরকার, কিন্তু টাকা রোজগারটা একটা ভাইটাল। মেন হচ্ছে আমি মূলত আমার টাকাটা রোজগার হবে কিনা এই পেশা থেকে, এটাই মেন। তো আমি সেই জন্য এই ভিডিওগুলো করা, যে আজকে যেটা বলবো যে পৃথিবী রাশির যে তিনটে রাশি আছে তাদের কি কি লেখাপড়া হতে পারে। যা পৃথিবী রাশির মধ্যে পড়ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। তো এই তিনটে রাশির লেখাপড়াগুলো মানে এর একটা জন্মগত রাশিগতভাবে একটা প্রতিভা পেয়েছে যে এই দিকে বই পড়লে ওদের একটা নিজস্ব একটা ইন্টারেস্ট তৈরি হবে এবং নিজেরই একটা ভালো লাগা, মানে মানে এইগুলো আরও যদি আপনি বিশালভাবে দেখেন, মানে মাইথোলজি বা পুরাণ তত্ত্বে বা ঈশ্বর তত্ত্ব কথাতে, ঈশ্বর এই এই পৃথিবীতে না প্রতিটা মানুষকে দেখুন, মুচির যেমন দরকার আছে, ম্যাথরের যেমন দরকার আছে এই পৃথিবীতে, তেমনি একজন ডক্টর, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, সব কিছু, স্বাস্থ্য পরিষেবা সব কিছু মানে দরকার আছে। মানে প্রত্যেককে একই ট্যালেন্ট দেয়নি, দেখবেন মানে কোয়ালিটি নেই। সবাই চাইলেই আমি পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান পড়ে ফেলবো তা না, আবার সবাই চাইলেই জুতোটা ঠিকভাবে সেলাই করে একটা জুতো কারখানা তৈরি করবো সেটাও না। তাহলে প্রত্যেকের এই ঈশ্বরের এই পৃথিবী সংসার চালানোর জন্য প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকটা পকেটে প্রত্যেকটা গুণসম্পন্ন মানুষের প্রয়োজন আছে। সেখানে কোনো কাজই ছোট নয়। যে রাস্তা নর্দমা পরিষ্কার করছে, মানে আজকে যদি সেই লোকটার মেধা যদি জ্ঞান ডাক্তারি পেয়ে যেত তাহলে সেই নর্দমা পরিষ্কার করতো, তাহলে চাষ করবে, কৃষি, যিনি মাঠে চাষ করছে তিনি চাষি, তাহলে তিনি যদি আজকে চাষ করা বন্ধ করে প্রত্যেকেই আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, বৈজ্ঞানিক হব বা আরও বড় বড় কিছু পড়াশোনা করে বসবো, তাহলে চাষ করাটা বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষ খাবে কি? তাই প্রত্যেকটা জিনিসে পকেটের ব্যালেন্সের জন্য ঈশ্বর এই পৃথিবীতে বিভিন্ন রাশির মারফত কোয়ালিটি দিয়েছে, যে আপনি চাইলেই ডাক্তার হতে পারবে না, আপনি চাইলে একজন গায়ক হতে পারবেন না, আপনি চাইলে একজন অভিনেতা হতে পারবেন না, আপনি চাইলে একজন মুচি হতে পারবেন না। তো ব্যাপারটা এরকম। সেই জন্য রাশিভিত্তিক ঈশ্বরের এই পৃথিবী সংসার চালানো, ঈশ্বরই এই কায়দাবাজি এমনভাবে করেছে যে তার সংসারটা সুন্দর ও সিস্টেমেটিক হতে চলে, যাতে প্রত্যেকটা পকেটের যে লোকের প্রয়োজন আছে, যে গাড়ি কারখানায় যে ঠুকে গাড়ি তৈরি করছে বিভিন্ন রকম, তার যে মানে ব্যাপারটা, আবার যিনি ইঞ্জিনিয়ারিং করছেন তারও একটা সমান দক্ষ ব্যাপার না। কারিগর উনি হচ্ছেন মানে প্ল্যান মেকার এবং ড্রয়িং লেআউট তৈরি করছে। সুতরাং প্রত্যেকটা পকেটে মানুষের প্রয়োজন আছে। তাই জন্য আজকে মূলত বলবো যে পৃথিবী রাশির জন্য তিনটে রাশি, তাদের কি পড়াশোনা, তাদের কী কী দিকে প্রতিভা থাকতে পারে। প্রথমে বৃষ রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্র, ভেনাস। পৃথিবী রাশির প্রথম রাশি হচ্ছে বৃষ এবং সেটা কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, পরিবারতন্ত্রিক ঘর। এটাকে পরিবার বলে, ধনেরও ঘর, ধন সম্পত্তির ঘর। আপনারা হয়তো এতদিন জেনেছেন বা এই জ্যোতিষ চ্যানেল, বিভিন্ন রকম চ্যানেল দেখতে দেখতে একটা জ্যোতিষ সম্বন্ধে আইডিয়া হতে পারে। জেনে রাখা ভালো, প্রত্যেকের এগুলো জেনে রাখা ভালো, কারণ তাদের কি বুঝতে সুবিধা হয় এবং নিজের হরোস্কোপটা, নিজের জন্মচকটা দেখতেও রিড করতেও সুবিধা হয়। যে বৃষ রাশির জন্য মানে সুইটেবল পড়াশোনা যেগুলো হয় সেগুলো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস, মানে আপনার ইকোনমিক্স, অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সেক্টর, এই সব জায়গাগুলোতে মানে তার পড়লে মানে কিন্তু আপনি যদি এখন কেউ কমার্স নিয়ে পড়ে, বৃষ রাশিরা মূলত কমার্স নিয়ে পড়াটাই তাদের পক্ষে বেশি সুইটেবল হয়ে যায়।
আবার লগ্ন থেকে তার দেখতে হবে যে তার পঞ্চম ঘরটা কী আছে। পঞ্চম ঘরটা হচ্ছে মেধার ঘর, চতুর্থ ঘর। আমি আগের দিন বলেছিলাম যে 4th হাউস আর 5th হাউস পড়াশোনার ঘর, কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেজে। চতুর্থ ঘর হচ্ছে যদি আপনার আপ টু দ্য 1 থেকে মাধ্যমিক অবধি আপনি কীরকম পড়াশোনায় মানে কোনো বাধার সৃষ্টি হবে কিনা, সেখানে কোনো অশুভ গ্রহ বসে থাকলে সেখানে চতুর্থ ঘরের ওপর 4th হাউস নির্ভর করবে। 5th হাউস হচ্ছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন অবধি আপনার কোনো বাধার সৃষ্টি হবে কিনা, বা বাধার সৃষ্টি হলেও তার রেমিডি আছে, সেগুলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারই বলতে পারবে যে কীভাবে এর ওভারকাম করবে। সবাই তো আর ভাগ্য নিয়ে জন্মায় না যে আমার চতুর্থ ঘরে একদম বৃহস্পতি বসে আছে, আমার পঞ্চম ঘরে বুধ বসে আছে, এই সবাই নিয়ে এরকম জন্মায় না। তো যদি যারা যে তখন পঞ্চমের কাউ যদি রাহু থাকে তাহলে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে সমস্যা হবে। কিন্তু অন্য দিক দিয়ে দেখতে হবে তার নবমপতি, তার পঞ্চমপতি কী স্ট্রং জায়গায় আছে, কোথায় বসে আছে, তাকে কী রেমিডি দেওয়ালে তার এই পড়াশোনায় মনোযোগ আসবে, তার পড়াশোনার মধ্যে একটা কনসেন্ট্রেশন আসবে, মানে এই ব্যাপারগুলো সেগুলো ওনারাই বলতে পারবে। তো যাই হোক, বৃষ রাশিতে যে মেইন ব্যাপারটা যেটা বললাম যে ভূবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, হোটেল ম্যানেজমেন্ট বললাম, এবং হচ্ছে কি জেমস্টোন বিশেষজ্ঞ, মানে জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে দেখবেন আর্থ সায়েন্স, পৃথিবী ভূবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছে, মানে পড়াশোনা করে তাদের জন্য ওই দিকে চাকরি অপেক্ষা করে আছে। এরা না খুব ভালো জেমস্টোনকে মানে চেনবার জন্য, জেমস্টোনের মধ্যে যে কেমিক্যাল আছে বা স্পেসিফিকেশান আছে, সেই স্পেসিফিকেশানগুলো চেনবার জন্য এরা স্পেশালিস্ট হয় ওই সব দিকে, ওদের ভালো লাগা। তাহলে ওই দিকে যেসব পড়াশোনাগুলো আছে, আপনাকে বেসিকটা মাধ্যমিক অবধি যেতেই হলেও গ্র্যাজুয়েশনটা করতে হবে। এরপর আপনার স্পেশালিস্ট জিনিসগুলোতে কোন দিকে গেলে আপনি হোটেল ম্যানেজমেন্ট পড়ে, এবং এখানেও কিন্তু দারুণ চাকরি অপেক্ষা করে আছে বৃষ রাশিদের জন্য। অর্থনীতি, ফাইন্যান্স এবং আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা, হোটেল ম্যানেজমেন্ট, আপনি ইকোনমিক্স, ব্যাংকিং সেক্টর, ভিজুয়াল আর্টস, নান্দনিক বিষয়, মানে বৃষ রাশি যেহেতু দ্বিতীয় ঘর, ধনের ঘর এবং পরিবারের ঘর, তাই বৃষ রাশিদের হচ্ছে কি মানে এরা যে কোনো সম্পদ এবং নান্দনিক বিষয়, এই বৃষ রাশি যেহেতু শুক্রের কারক, তাই নান্দনিক বিষয়টাও এরা খুবই এক্সপার্ট হয়। মানে ভিজুয়াল আর্টসের ওপর কোনো পড়াশোনা করলো, যদিও আপনাকে বললাম না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করার পর আপনি এই পেশাগুলো গেলে মানে প্রথম থেকে মোটো নিতে হবে আপনি এই দিকে যেতে চাইছেন, সেই অনুযায়ী পড়াশোনাগুলোকে বাবা মারা তাদের ছেলেদের জন্য শ্যুট করুক। এবং অদ্ভুতভাবে যদি দেখেন আপনার ছেলে মেয়ে বৃষ রাশির আছে, তাদেরকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য যে পড়াশোনাগুলো করানো দরকার প্রথম থেকে সেইভাবে করান, উদ্দেশ্যহীনভাবে করাবেন না। আমি যে সাবজেক্টগুলো বললাম এগুলো কিন্তু খুব শ্যুট খাবে ওদের জন্য। মানে আপনি কমার্স নিয়ে, বৃষ রাশিদের কমার্স নিয়ে পড়াশোনাটাও খুব শ্যুট। তাই এর জন্য চার্টার্ড অ্যাকাউন্ট বলুন বা সিএ বা কস্টিং বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য, ফাইন্যান্স, এগুলো বিজনেস, ইকোনমিক্স নিয়ে, তারপরে আপনার ওই ব্যাংকিং, এইসব জায়গায় ব্যাংকিং চাকরি হতে পারে। হোটেল ম্যানেজমেন্ট, এরা হচ্ছে খাওয়ার দাওয়া, হোটেল ম্যানেজমেন্টে এরা ওস্তাদ হয়, হোটেল ম্যানেজমেন্ট এদের জন্য শ্যুট খায়। তাই বৃষ রাশিদের এই পেশাগুলো কিন্তু মানে এই ভালো লাগার বিষয়গুলো আছে, সেখান থেকে একটা পেশা, দারুণ একটা সাফল্য, সাকসেসফুল পেশা আসতে পারে ওদের জীবনে। বৃষ রাশিদের আর একটা সফল হচ্ছে এরা অ্যাডমিনিস্ট্রেশন, মানে এতেও কিন্তু সফল হয়। মানে তার কারণ হচ্ছে বৃষ রাশিদের হচ্ছে আপনার দশম ও একাদশপতি, মানে মানে দশমপতি হচ্ছে কুম্ভ রাশির ঘর। তাই অ্যাকচুয়ালি শনিরা এরাও না অ্যাডমিনিস্ট্রেশনে, মানে এইসব জায়গাতেও তারা সফল, যদিও তাদের লগ্ন থেকে দেখতে হবে তাদের 10th লটটা কী আছে, 10th লট কী আছে এবং 10th লট কোথায় বসে আছে, তাকে কোন গ্রহ অশুভ গ্রহ বা শুভ গ্রহ দেখছে কি না, এগুলোর ওপর নির্ভর করে অনেক কিছু। তাই বৃষ রাশিদের জন্য এই সব পেশাগুলো একটা মানে সুইটেবল, এবং এই দিকে পড়াশোনাটাকে নিয়ে গেলে তাদের বাবা মাদের উচিত, তাতে তাদের অনেক মানে পথটা সহজ হয়ে যায়। এবার বলবো কন্যা রাশি, পৃথিবী রাশির মধ্যে দ্বিতীয় আরেকজন আছে কন্যা রাশি। এরা যেহেতু কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর, এরা না মানে অদ্ভুতভাবে চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ, মানে এদের একটা বুৎপত্তি থাকে। এই জন্য এরা ডাক্তার বা মেডিসিন বিশেষজ্ঞ, মানে এই সব ব্যাপারগুলো মানে এরা কিন্তু খুব অল্পেতে ধরে নেবে। মানে মেডিসিন বিশেষজ্ঞ হওয়া, মানে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত, এবং পুষ্টিবিজ্ঞান, এরা খুব ভালো ডায়েটিশিয়ান হতে পারে। মানে খাবার দাবার সম্বন্ধে একটা সচেতন, একটা সায়েন্টিফিক ওয়েতে খাবার দাবারটাকে নিয়ে যাব। তাই কন্যা রাশিদের স্ট্যাটিস্টিক্স,
অ্যাকাউন্টেন্সি, এরাও মানে যেহেতু অঙ্ক মানে ম্যাথমেটিক্সে এরা ফাটাফাটি, মানে কন্যা রাশিরা গণিতে যদি তাদের বুথের পজিশন ভালো থাকে মানে স্ট্রং থাকে, ওরা মানে অব্যর্থ মানে অ্যাকাউন্টেন্সি বলুন, হিসাব মানে যে কোনো কিছু স্ট্যাটিস্টিক্স করাতে এরা উস্তাদ। হ্যাঁ, কন্যা রাশিদের এই সব ব্যাপারগুলো খুবই শুট খায়। এবং কন্যা রাশিদের হচ্ছে কি মূলত হচ্ছে কি কন্যা রাশিরা যেহেতু বুধের কারো, তাই লেখালেখি তো এরা খুবই ওস্তাদ। হ্যাঁ, মানে মানে সাংবাদিক, তারপরে ডেটা সায়েন্স, মানে এই বললাম না যে কোনো কিছু স্ট্যাটিস্টিক্স ওপর, ওই জন্য অ্যাকাউন্টেন্সিতেও এরা ওস্তাদ হয়। তাই কন্যা রাশিদেরও এইসব পেশার দিকে মানে একটা সহজাত একটা কোয়ালিটি থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে সেই অনুযায়ী পড়াশোনাটাকে করালে তাদের পক্ষে একটা যখন যারা 21, 22, 23, 24, 25 যখন ক্রস করবে বয়স, তারা একটা উপযুক্ত একটা পেশায় ঢুকে গিয়ে তাদেরই অনুকূল পেশায় ঢুকে একটা দারুণ একটা চাকরি বা দারুণ একটা ব্যবসার শুরু করার একটা সুযোগ পেতে পারে। এইবার শেষ আসবে মানে পৃথিবী রাশির শেষ রাশি মকর রাশি। এরাও মানে যেহেতু পৃথিবী রাশির মধ্যে পড়ছে টিমে, বৃষ, কন্যা, মকর হচ্ছে এরাও যেহেতু মানে দেখুন পৃথিবী রাশি মানে এটা খুব বাস্তবধর্মী। পৃথিবী বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এরা কাজ করতে ভালোবাসে এবং পৃথিবীর খুব কাছে মানে সবুজের কাছে থাকতে এদের ভালোবাসে, কমফোর্টেবল। এরা রুক্ষ জায়গায় পছন্দ করে না, এরা চায় কি ওদের বাড়ি টাড়িগুলো একটু গাছগাছালি দিয়ে ঘেরা থাক, একটা সবুজের আস্ত, তাতে ওদের পক্ষে আরও সুন্দর হয়। তাই প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA, সিভিল ইঞ্জিনিয়ারিং, এরাও ইকোনমিক্স, এবং এদের হচ্ছে ওই কম্পিউটার সায়েন্স, দারুণ এরা কম্পিউটারে, ফিজিক্স, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানে এরাও দারুণ, এরা কিন্তু প্রতিভা আছে, সহজাত প্রতিভা আছে। হ্যাঁ, এরাও মানে মানে পলিসি মেকার, পাবলিক পলিসি কীভাবে চেঞ্জ করতে হয় মানে এই ব্যাপারটা ওই পলিসি মেকার কিন্তু এরা। তাই সেই অনুযায়ী পড়াশোনাটা করলে আইন নিয়ে পড়াশোনা করলেও মকর রাশিতে দারুণ, কারণ এরা একটা কিছু ইমপ্লিমেন্ট করতে চায় সমাজকে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এই মকর রাশি এবং কুম্ভ রাশি দুটোই এদের কিন্তু এই ব্যাপারগুলো আছে। তাই যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা বা একটা সমাজকে পরিবর্তন করার জন্য যে আইন, এই সব দেখায় এইসব পেশাগুলোতে, মানে এইগুলোতে ওদের শ্যুট খাচ্ছে পরবর্তীকালে। তার মানে জন্মেই তো আপনি তবে সেই অনুযায়ী পড়াশোনাগুলোকে নিয়ে যেতে হবে আপনাকে, এটাই আমি এই জন্য বলা যে আপনারা যদি পড়াশোনাগুলো এইভাবে নিয়ে যান যে একটা MBA পড়ার জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রিতে এরা ওস্তাদ, হ্যাঁ মানে এইসব ব্যাপার, স্ট্যাটিস্টিক্সও এরা ওস্তাদ, তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ওস্তাদ, মানে এইগুলোতে এই সব জায়গাগুলো যদি মকর রাশিরা পড়াশোনার তাদের বাবা মারা যদি পড়াশোনাটাকে নিয়ে যায়, তাদের পক্ষে একটা সুইটেবল পেশা যখন 24-25 বছর হবে তখন একটা তারা ফিরে পেতে পারে এবং সেই অনুযায়ী তারা একটা অর্থনৈতিক সুরক্ষা বলে একটা ভালো চাকরি জোটাতে পারে কর্পোরেট জায়গায় বা গভর্নমেন্ট সেক্টরে বা নিজস্ব উদ্যোগে কিছু করা। তো এই যখন তাদের এই ফান্ডাগুলো মানে তাদের এইগুলো বলা যে এই প্রতিভাগুলো তারা কিন্তু জন্মগতভাবে রাশিগতভাবে পেয়েছে, তাদেরকে যদি আপনি সেইভাবে পড়াশোনাটাকে তাদের বাবা মারা নিয়ে যায় তাহলে কিন্তু তাদের সন্তানরা দ্রুত ব্যাপারটা ধরতে পারবে। এই নিয়ে এই ভিডিও করা। নেক্সট থাকবে বায়ু রাশি, 3টে রাশি নিয়ে তাদের কি পড়াশোনা হতে পারে। মানে বায়ু রাশিদের মধ্যে পড়ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই 3টে রাশি নিয়ে আলোচনা করব তাদের পড়াশোনা নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, নমস্কার।